আমার মহন কেন অজনা রে আল্লাহর জিকিরে আমার মহন কেন অজনা রে আল্লাহর জিকিরে তারে সদা ভুলে থাকি সেটা ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মন কেন আজে না রে আল্লাহর জিকিরে দেখো যার দয়াতে দিবারাতে চন্দ্র সূর্য দেখছে যাতে দেখো যার দয়াতে দিবারাতে চন্দ্র সূর্য দেখছে যাতে বাতাস বহে পাতি পাতি মেঘে তো বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মন কেন আজে না রে আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে আহারে পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহারে পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে বলে তিনি কাটালি বিভরে আল্লাহর জিকিরে আমার মন কেন আজে না রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم আমার মুসলমান নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পড়তে হবে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন আপনার বলেনি অনেক ব্যক্তি বলে এরা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজ ছেড়ে চুরি করে নামাজ পড়ি না শুধুমাত্র ফরজের উপর আপনার ডিপেন্ড করি না আমরা ফরজও পড়ি ওয়াজিবও পড়ি সুন্নাতও পড়ি এমনকি নফল নামাজ পড়ে আপনারা রাত্রি কাটিয়ে দেয় এই নফল নামাজে যারা রাত্রি কাটিয়েছে এরা আল্লাহর খাস বান্দা ওলিয়া উলিয়া হয়েছে জোরে বলেন আর ওরা নামাজ পড়ে না এর জন্য ওদের খাজা নাই এর জন্য ওদের বড় পীর আব্দুল কাদের জিলানী নাই এদের জন্য আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয় এদের জন্য ওদের আপনার নিজামউদ্দিন আউলিয়া নয় এই জন্য ওদের আপনার বলা হয়েছে কোন পীর মাশায়েখ নয় আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন নামাজ পড়ো নামাজ আপনার না পড়লে কাফের আর আপনার ঈমানদারের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ হাদিসটি তিরমিজি শরীফ সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2827 এবং সুনানে দারিকুতনি হাদিস নাম্বার আপনার 1754 হাদিসে রাবি হযরত আপনার বলা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজের একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী যে মহামূল্যবান আপনার ইবাদত ওই ইবাদতের নাম হলো নামাজ আপনার বেঈমান যারা হবে নামাজ পড়বে না কাফের যারা হবে তারা নামাজ পড়বে না মুশরিক যারা হবে তারা নামাজ পড়বে না ঈমানদার যারা হবে মুমিন বান্দা বান্দি যারা হবে এরা নামাজের পাবন্দি হবে আমার মুসলমান আমরা নামাজ পড়ি নামাজ চুরি করি না আপনি যদিও শরীয়তের বিধানে যারা আপনার নামাজ কাজা করে ফেলবে এদেরকে কাফের বলা চলবে না শরীয়তে বলা
হয়েছে নামাজ যদি কাজা করে আপনার কাফের বলার অধিকার নয়, কিন্তু আপনার বলা হয়েছে কাফের আর মুমিন এই মুসলমানদের মধ্যে পার্থক্যকারী আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে নামাজের মাধ্যমে এটা পার্থক্য করা যায়। আমার আপনার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে তাহলে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবীর জমিনে আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে এরা নামাজ আপনার কাজা করতে করতে আপনার নামাজকে আপনার ধ্বংস করে দিয়েছে, নামাজ আপনার নষ্ট করে দিয়েছে। আল্লাহর নবী বলছে না না না, হাসরের ময়দান যেই দিন উত্থিত করা হবে, হাসরের ময়দানে যেদিন আমাদেরকে আপনার সমবেত করা হবে, আপনার কোটি কোটি মানুষের সম্মুখে দণ্ডায়মান হবে, যেই দিন আল্লাহ কাজী হয়ে বিচার করবে আর নবী যেই দিন সাফায়াতের কান্ডারি হবে। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দান কঠিন। আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, ওই হাসরের ময়দান যেই দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবে আপনার অন্তর্জল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন বান্দা বান্দিকে দুই ভাগে বিভক্ত করা হবে, একটা জান্নাতি দল একটা জাহান্নামী দল। বাবা হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দি উত্থিত হবে, সেই দিন বাপের কাছে যাওয়া হবে, বাপ আপনার নেকি দিবে না, বাপের কাছে যাবার পরে বাপ পরিচয় দেবে না। আপনার মায়ের কাছে যাবেন যে মা খাবার খায়নি, আপনার জন্য খাবার নিয়ে এসে হাজির করেছে, আমার বেটা খাবে, আপনার বলে হাতে রাত্রি জাগরণ আছে। ওই মায়ের কাছে যাবার পরে যদি জিজ্ঞেস করে মা ওগো জননী আমাকে একটু একটা নেকি দাও, আমার নেকি কমে গেছে, আল্লাহর নবী বলছেন মা নেকি দেবে না। আপনি যে সন্তানের জন্য নামাজ কাজা করলেন সন্তানকে বলবেন না আপনার বলে হাতে নেকি দাও, সন্তান বলবে বাপকে তোমাকে চিনি না, স্ত্রীকে যে বলবেন বিবিরে তোমার জন্য আপনার কেরালা খেটেছি, নামাজ কাজা করেছি তোমার হাওয়া শাড়ি জামদানি শাড়ি তোমার নেবার জন্য। স্বামী যখন ডাক দেবে বিবি বলবে চিনি না, কারণ নামাজ কাজা করতে আমি তোমারে বলিনি। কেউ আপনার সাথে দাঁড়াবে না। কবরে যাব, কবরে যাওয়ার আগে নিজের জীবন তৈরি করব। কথাগুলো বলবো বাপ, বলবো তো নাকি আলোচনা করব? হ্যাঁ, একটু ইবাদত বন্দেগী নিয়ে আলোচনা করি, যেহেতু কবরস্থানের জালসা। আশ্চর্য হই আমরা মুসলিম। গতকাল মালদাতে ছিলাম, আমাকে একজন বলছে হুজুর মুসলমানদের অবস্থা খুব খারাপ। কেন? মুসলমানদেরকে যে কোনো জায়গাতে মারছে। তা বলছে আপনাদের যেমন আপনার বলা হচ্ছে সংবাদ আছে, এই সংবাদ আমারও আছে, আমি অ্যাকচুয়ালি ঐতিহাসিক বক্তব্য রাখি বেশি, কিন্তু আজকে আপনার রাখবো না। কেন? যেহেতু কবরস্থানের জালসা। তো আমি বললাম ভাই আল্লাহর কোরআন বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা, যখন বান্দা বান্দি আল্লাহর জিকির থেকে সরে যাবে তখন তাদের সংকুচিত জীবন হবে। তো আল্লাহর জিকির নাই, আল্লাহ আল্লাহ নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, তো আল্লাহ পাক তোমাকে শুধু আপনার বলা হচ্ছে শান্তিতে বসবাস করাবে? আল্লাহ পাক তো বলে দিয়েছে যখন আমার বান্দা বান্দি আমার জিকির থেকে সরে যাবে তখন তার সংকুচিত জীবন। আর নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর শুধু তাই নাই, কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে, চোখ থাকতে চোখটা আপনার বলা হচ্ছে অন্ধ করে দেওয়া হবে। আরভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী বাড়ি হলো আমেরিকা একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন আপনার বলা হচ্ছে দ্য মেসেঞ্জার। ওই গ্রন্থের 69 পৃষ্ঠায় বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, সে হলো মুসলিম। আল্লাহর ইচ্ছা কি? রাত্রে ঘুমিয়ে গেলাম, ফজর আপনার সবার হবে ইমাম সাহেব, মুয়াজ্জিন আর কয়েকটা মুরব্বি, আর আমাদের আপনার ফজর হবে সকাল 10টায়। নাকি বলছেন? পেটের যার জ্বালা আছে সে ফজর নামাজ পড়বে, আমাদের কিসের জ্বালা? আমরা তো আপনার বলা হচ্ছে টাকা পয়সা ইনকাম করি, আমাদের তো ফজর সকালে হবে না, আমাদের সকাল হবে কটা? 10টার সময়। নাকি বলছেন? মুসলমানের 10টায় সকাল হবে, জোরে বলেন হবে? ফজরের নামাজ হবে কি হবে না? আচ্ছা বলেন তো, আমি আপনার এসেছি মতিউর রহমান, জালসা করছি, জালসা করে বাড়ি যেতে পারবার গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আপনাদের কাছে? যারা এসেছেন হতে পারে এর মধ্যে কারো লাশ কবরে যেতে পারে না, এক্ষুনি
আজ যেতে পারে, কাল সকালে যেতে পারে, ফজর হবে। কার কার এরকম হাত তুলে পারবেন গ্যারান্টি যে হুজুর আমার আজকার গ্যারান্টি কার্ড আছে আমার কাছে? এই যে আপনার বলা আছে ডেকোরেটর এসেছে, এর কোম্পানির একটা গ্যারান্টি কার্ড আছে, 1 বছর গ্যারান্টি বা 2 বছর গ্যারান্টি, 5 বছর গ্যারান্টি। একটা এলইডি বাল্ব নেবেন, 1 বছরের 1 দিন আগে কেটে গেলে রিটার্ন পলিসি আছে না নাই? তো আমাদের কোনো গ্যারান্টি আছে যে আমরা 60 বছর আপনার বলা হচ্ছে ভালোভাবে থাকবো, আর আপনার বলা হচ্ছে 90 বছর পর্যন্ত ওয়ারেন্টি? যখন আমি জন্ম নিয়েছি আল্লাহ ওই কার্ডটা ভরে দিয়েছিল, তাহলে আমার চিন্তা নাই। এই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে আপনাদের? বক্তার কারো কাছে নাই, গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই। ফজর হবে আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? তাহলে ফজর করি কি করে কাজা? কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, মন তো হতে পারে জোহরে জানা যা, মন তো হতে পারে জোহরে জানা যা। আর মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। জীবনে হয় না জানো, জীবনে হয় না জানো নামাজ কভো কাজা, মন তো হতে পারে জোহরে জানা যা, মন তো হতে পারে জোহরে জানা যা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছাবল, বিষাক্ত সাপের ছাবল বেনামাজির সাজা, মন তো হতে পারে জোহরে জানা যা, মন তো হতে পারে জোহরে জানা যা। বেনামাজি পাবে না হয় নবীর সফায়াত, আর দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত, আর দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। হাসুর মিজান পুলসিরাতে নেই কখনো যাজা, মন তো হতে পারে জোহরে জানা যা, মন তো হতে পারে জোহরে জানা যা। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার যখন কাজী হবে, বাপ আপনার পাশে দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বিবি দাঁড়াবে না, স্ত্রী দাঁড়াবে না, আপনার বেটা দাঁড়াবে না, মেয়ে দাঁড়াবে না, বন্ধু বান্ধব কেউ আপনার কাছে দাঁড়াবে না। দাঁড়াবে যিনি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তবে নবী বললেন সাহাবারা, সেই যে হাসরের ময়দানে যিনি আপনার জিজ্ঞাসাবাদ যখন আমার আল্লাহ করবে, তখন মতিউর রহমান কত বড় বক্তা, আল্লাহ জিজ্ঞেস করবে না আপনি কত
বড় হাজি জিজ্ঞাসা করা হবে না, আপনি কত বড় আপনার বলা হচ্ছে জমিদার জিজ্ঞাসা করা হবে না, আপনার বিদ্যা কতটুকু জিজ্ঞাসা করা হবে না। হাদিসটি আপনার সুনানে তিরমিজি হাদিস নাম্বার আপনার বলা হচ্ছে আপনার 415, আপনার পৃথিবীর জমিনে এবং সুনানে দারিকুতনিতে আছে, মাজমাউল জাবাইদের মধ্যে আছে, মুসনাদুল বাজ্জারের ভিতরে আছে। হাদিসের রাবি আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা তাকাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আওগালু মা ইউহাসিবু বিহিন আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম, এটা তো নাকি হবে এই বিষয়ের উপরে আমি থাকবো, অসুবিধা নাই, কিন্তু আমার সঙ্গে একটু কথা বলতে হবে। রাগ করেছেন কি আমার প্রতি? তাহলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ আমি যখন বলতে বলবো তখন জোরে বলবেন, তাতে নেকি হবে, চিন্তা নাই। একবার আল্লাহু আকবার বলবেন না, 80টা নির্ভেজাল নাকি? কটা? 80টা। ব্যাপারটা ওটা নয়, আমাদের এলাকার মুসল্লি বা আমাদের এলাকার শ্রোতাদের মানে জবান খোলা বিশাল মুশকিল, মানে লজ্জা বোধ হয় যে বেশি সুবহানাল্লাহ বলবো। বাংলাদেশে যদি এরকম করা যায়, অন্য জায়গায় আছে, আমাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বলা অভ্যাস নাই। আমাদের বলা অভ্যাস আছে ছাড়ছি না, ছাড়ব না, দিচ্ছি না, দেব না, আগামীতে দেখছি দেব, ওটা অভ্যাস আছে, এটা কমজোর। এর জন্য এটাতে একটু লজ্জাবোধ হয়। কালকে সকালে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ খুব চিল্লাছিলি, একবার দারুণ লাগছিল, হ্যাঁ কি ব্যাপার, তুই যে পাক্কা মুসল্লি হয়ে গেছিস, এই যদি আপনার লাকাব দিয়ে দিত একটা মুশকিলের ব্যাপার হয়ে যেতে পারে নাকি? না বাবা বলবেন নাকি হবে, অসুবিধা নেই। একবার দর্শন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বললেন, সাহাবারা, হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে যেটা জিজ্ঞাসা করবে ওটা হলো তুমি নামাজি ছিলে কিনা। হাদিসটা বললাম বাবা, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিন আপনার জিজ্ঞাসা করবে। কত বড় ধনী জিজ্ঞাসা করা হবে না, মতিউর রহমান কত বড় লেকচারার জিজ্ঞাসা করা হবে না, মতিউর রহমান তুই নামাজ পড়েছিস নাকি আগে বল। এখন তো কিছু বক্তা আছে বক্তব্য দেয় কিন্তু নামাজের ধার ধরে না, এরা আপনার সারা রাত্রি জালসা করে, ফজরের বেলায় ওদেরকে পাত্তা পাওয়া যায় না, এরা আপনার বলে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে সেই দিন আসামির কাঠ করায় দাঁড় করানো হবে। আমি আল্লাহ পাক নামাজের জন্য আপনার বারে হাতে হিসাব নেব। আমি বলিনি তোকে সারা রাত্রি জেগে জেগে ইবাদত কর, আপনার বারে হাতে জালসা কর। আমার আল্লাহ পাক সেই দিন নামাজের বিষয়ে জিজ্ঞাসা করবে। আমার মুসলমান, আপনি যত বড় আপনার অর্থহীন হন না কেন, যতই আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, যতই আপনার বাহুতে বল থাক না কেন, আপনি যত বড়ই আপনার নেতা হন না কেন, কবরে নেতার নেতৃত্ব চলবে না, বাহাদুরের বাহাদুরি চলবে না, হাকিমের হিকমত চলবে না, উকিলের ওকালতি কবরে গিয়ে চলবে না, মৌলবীর মৌলবীত্ব কবরে চলবে না। ওই কবরে আমল দেখবে, জোরে বল সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলল, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি নামাজ পড়েছো কিনা। আপনার অনেক ব্যক্তি বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি। আল্লাহর নবী বললেন, নামাজ পড়েছো, যদি নামাজ তোমার সঠিক হয়, ফাইন সালুহাত, নামাজ যদি তোমার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী হয়ে যাবে, তুমি নাজাত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে নাজাত
নাজাত প্রাপ্ত হবে, তাহলে পরিত্রাণ প্রাপ্ত হয়ে যাবে, তাহলে আল্লাহর সাফল্য আপনার বান্দা হবে। কিয়ামতের দিন চিন্তা থাকবে না। ওয়াইন ফাসাদা, তার নামাজকে যদি নষ্ট করে, ফাকাদ খাবা ওয়া খাসারা, তাহলে বিপদগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হবে। জোরে বল নাউজুবিল্লাহ। এ মাওলানা, নামাজ আবার নষ্ট হয় নাকি? নামাজ নষ্ট হয় নামাজের মতো নামাজ যদি না হয়। আল্লাহর নবী যেমন নামাজ পড়তে বলেছে তেমন নামাজ পড়তে হবে। এখন মৌলবি বলছে আমি যেমন বলছি তেমন পড়ো। আল্লাহর নবী বলেছে সল্লো, নামাজ পড়ো কামারা আইতুনি, যেমন আমাকে দেখছো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন পড়েছে তেমন পড়ো। এখন কিছু আপনার শায়েখ বলছে না আমার মতো তুমি করো। আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার 1.5 হাত ভাগ করছে, ঠিক না বেঠিক বাবা? পৃথিবীর কোন যদি একটা হাদিস থেকে প্রমাণ করে আল্লাহর নবী 1.5 হাত আপনার জায়গা দিয়ে নামাজ পড়েছে, জিন্দেগিতে বক্তৃতা করব না। পৃথিবীতে আপনার হাত তুলতে তুলতে টুটি ধরে নিচ্ছে, লেডিস নামাজি হচ্ছে, একটাও হাদিস নাই। পৃথিবীর জমিনে আপনার ইখতিলাফ আছে নাভির নিচে নাভির উপরে। আবার দেখা যায় আপনার শায়েখ বলছে মা বোনদেরকেও ফাঁকি দেওয়া হবে না। যারা আছো চলো জুম্মাতে, তোমরাও চলো, আমরা জুম্মাতে বেঁধে নিয়ে যায়। আপনি হাদিস পেয়ে যাবেন আল্লাহর নবী পবিত্র জুম্মার দিনের বর্ণনা করতে গিয়ে নবী আমার আপনার বলতেছে সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলতে চাইছি মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদার। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে, কিসের মতো গোসল করবে? জোরে বলুন। ফরজ গোসলের মতো গোসল করবে। ওটা আপনার অর্ডিনারি গোসল হবে না, আপনার হাইব্রিড নামাজের মতো গোসল হবে না। কিছু নামাজি আছে এরা আপনার জুম্মার দিন যখন হয়, যেহেতু আজকে জুম্মা বাবা আমরা নামাজ পড়ি, অনেক ব্যক্তি বলে কাজের দিনে শুক্রবার, বলে না বাবা কাজের দিনে শুক্রবার নয়, শুক্রবারের দিনে কাজ বাবা। আপনি ভালো করে বাড়িতে গিয়ে ডিসাইড করবেন আসলে কি শুক্রবারের দিনে কাজ না কাজের দিনে শুক্রবার। আমার মনে বলে শুক্রবারের দিন কাজ হয় না, কারণ যদি তাই হতো আগামী কালকে আপনাদের শুক্রবার হবে নাকি? যদি কাজ থাকে শুক্রবার হবে না, আগামী পরশু দিন হবে না। যেই দিন ভালো বলে লোকের আপনার ডিসাইড করার পরে ওই দিন বলে বিটির বিয়ে দে, ওই দিন বলে আপনার শুভ দিনের জন্য ভালো কাজ কর। না না, আল্লাহর নবী বললে শুনে রেখে দাও ওরে পৃথিবীর যুবকেরা, ওরে পৃথিবীর আপনার বলে আছে আমার আপনার উম্মতেরা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ বলতেছে মানিল গাসলিয়া মাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদান। আল্লাহর বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে, করার পরে জুম্মার দিন 1 নম্বরে মসজিদে যদি আপনার দীক্ষিত হয়, ওই লোকটার আমল নামাতে আল্লাহ একটা উট কুরবানি সওয়াব দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা হাদিস আমাকে দেখিয়ে দিতে হবে যে আল্লাহর নবী বলেছে মহিলা তুমি যদি আসার পরে আমার মসজিদে জুম্মার দিনে 1 নম্বরে দীক্ষিত হও, একটা উটের কুরবানি সওয়াব পাবা। আমি জিন্দেগিতে বক্তৃতা করব না। আল্লাহর নবী আপনার পুরুষকে ডেকে 2 নম্বরে ডাক দিয়ে বলতেছে মানদাহা ফিসাতি সানিয়াতি। আল্লাহর বান্দা যদি 2 নম্বরে আপনার মসজিদে ফরজ গোসলের মতো আপনার যাবার পরে যদি আপনার 2 নম্বর দখল করে ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার গাভী কুরবানি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 2 নম্বরে হতে পারলেন না, আপনি আপনার চেষ্টা করেন, বলে হুজুর আমি 2 নাম্বার হব না, তবে 3 নাম্বার হলে কি কিছু হবে? নবী বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এতেও কোনো আপনার বলে আছে আপনার নেকি থেকে তুমি বঞ্চিত হবে না। মানদাহা ফিসাতি সালিসাতি। আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাকা ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানাল। নবী বলছে ওর আমল নামাতে আল্লাহ একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি সব দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাও
বললেন না, আপনি 4 নাম্বার হন। মান্ডা হাফিজ সাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা 4 নাম্বার হবে। জুম্মার দিন আপনার কম্পিটিশন করবে, আমি জুম্মার নামাজ পড়তে যাব, আমি 4 নাম্বারে জায়গা দখল করব। মান্ডা হাফিজ সাতি রাবিয়াতি 4 নাম্বার হবে। ফাকা আন্নামা কাররাবা দাজাদাতান, আল্লাহ তাআলা আমল নামাতে একটা মোরগ কুরবানি সওয়াব দেবে। আপনি তাও যদি না হতে পারেন, আপনি 5 নাম্বার হন, সান্তনা পুরস্কার পাবেন। আমার নবী বলেন মান্ডা হাফিজ সাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা বাইজাদান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে যারা আপনার জুম্মা পড়তে যাবে, এরা জুম্মার আপনার নেকি পাবে, জামাতের নেকি পাবে, কিন্তু কোনদিন আপনার বলা হয়েছে নবীর অফার পাবে না। আল্লাহর নবী 1 থেকে 5 পর্যন্ত অফার দিয়েছে। এই অফারগুলো পুরুষের জন্য, এই অফারগুলো কিন্তু মহিলাদের জন্য নয়। যেমন আপনি নামাজ পড়বেন, মসজিদ বানিয়েছেন, এই মসজিদে নামাজ পড়লে কতটা নাকি হবে আপনার বলা হয়েছে হাদিসে ইখতিলাফ আছে। কোন রাবির বর্ণনায় 25 গুণ নাকি বেশি, কোন রাবির বর্ণনায় 27 গুণ নাকি বেশি। একটা হাদিস আমাকে দেখিয়ে দেন, মহিলারা যদি পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ে এরাও 25 গুণ নাকি পাবে। নাই, তবে এটা আছে, আল্লাহর নবী বলেছেন আপনার মহিলারা যদি বাড়িতে আপনার উঠানে নামাজ পড়ার চাইতে ওদের বাড়ির ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির ভিতরে নামাজের চাইতে নিজের কক্ষে নামাজ পড়া বেশি উত্তম, নিজের আপনার কক্ষের চাইতে অন্দর মহলে নামাজ পড়া বেশি উত্তম। পৃথিবীর জমিনে একটাও হাদিসে নাই আল্লাহর নবী কোনো জায়গায় বলেননি মেয়েদেরকে আপনার বেঁধে নিয়ে এসো। তবে আপনার এটা আছে যে নবীর প্রথম জীবনে, নবীর প্রাথমিক অবস্থা নাবির সঙ্গে আপনার বলা হয়েছে নামাজ পড়েছে। কারণ ওই সময়তে মুসলমানের জনসংখ্যা কম থাকার কারণে ওই সময়তে মুসলমানদের উপর আক্রমণ করা হতো, এর জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে। কিন্তু হাদিসে লেখা আছে মেয়েদের নামাজ বাড়িতে উত্তম। আমরা উত্তম ধরব কি ধরব না? কি ধরব? উত্তম ধরব। এখন উত্তম না, আমরা যাচ্ছি তোরাও চল, সাঞ্জিরে নিয়েছে, তোরাও চা, পাল্লা দিয়ে যেতে হবে। মেয়েদের আপনার বলা হচ্ছে জুম্মা থেকে শুরু করে ঈদের দিনে আপনার বলা হয়েছে আমি আপনাদের এলাকায় ঈদ পড়াই। আস্তে আস্তে দেখি এরা বা কোথায় যাচ্ছে, হুজুর জানেন না এরাও ঈদ পড়তে যাচ্ছে, এরাও ঈদ পড়তে যাচ্ছে। মেয়েরা হচ্ছে পর্দা, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, পর্দায় বেশি। আল্লাহ রাসূল বাড়িতে বেশি নামাজ পড়ার নেকির কথা বলেছে। হাদিসগুলো বলবো, আগে নামাজের ফজিলতটা বলি, তারপর ইনশাআল্লাহ হাদিসগুলো তুলে তুলে ধরবো। তো আমি আপনাদের কাছে বলছিলাম যে নামাজ পড়তে হবে। নামাজের আপনার বলে হচ্ছে নামাজ যদি সঠিক হয় তাহলে আল্লাহর আপনার বলে হচ্ছে সফলকামী বান্দা হবে, নাজাত প্রাপ্ত হবে। আর নামাজ যদি নষ্ট হয়ে যায় সব বেকার। বলে হুজুর নামাজ আবার নষ্ট হয়? আল্লাহ কোরআনে বলেছে হাফিজু আলা সালাত, নামাজের প্রতি যত্নবান হও। আচ্ছা এখন নামাজ কিভাবে যত্ন নেবেন? কিছু লোক তো নামাজ পড়ছে আর এদিকে আকাশ দেখছে, বলে না নামাজও পড়ছে গাও চুলকাচ্ছে, ওরে বাস কঠিন ব্যাপার। নামাজও পড়ছে আর এদিকে আপনার দৌড়তি খেলছে, নামাজও পড়ছে পাঞ্জাবি, নামাজও পড়ছে সেজদার জায়গায় কিছু ঠেকে গেলে ধুলেও সরিয়ে দেয়, নামাজও পড়ছে এটা করে। এই লোকগুলার ঠিকানা আল্লাহর পবিত্র কোরআনে আছে, ওদের ঠিকানা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে হবে যদি নামাজের প্রতি যত্নবান না হয়। আজ মুসলমান আমরা নামাজ পড়তে জানি না, নামাজের সিস্টেম জানি না। নামাজ এমন ভাবে দাঁড়াবো সারেন্ডার হয়ে আল্লাহর দরবারে। আজ নামাজ পড়ছে আর ও মনে হচ্ছে ফুটবল খেলতে এসেছে, আর পায়ে একবার এখানে একবার এখানে একবার ওখানে, আমরা ফুটবলের মাঠে এসেছি। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন সাহাবীরা নামাজ পড়ো,
আমি রাসূলুল্লাহ যেমন করে বলছি তেমন করে নামাজ পড়ো। আর পৃথিবীর জমিনে আমরা ফুটবল খেলি না না না। আমার মুসলমান শুনে রেখে দেন, আল্লাহর আপনার বান্দা যদি তিনটি জিনিস হেফাজত করে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আনাস তিনি বলতেছেন ক্বালা সালাসুল মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান। যে ব্যক্তি তিনটি জিনিসের হেফাজত করলো আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যায়্যাহুন্না ফাহুয়া আদুউন হাক্কান। যে ব্যক্তি তিনটি জিনিস নষ্ট করলো সে আল্লাহর দুশমন হয়ে গেল। এই তিনটি জিনিস যেন নষ্ট না হয়, আপনি যত বড়ই নামাজি হন না কেন ওই নামাজ যদি নষ্ট করে ফেলেন, আল্লাহর নবীর সাহাবী আনাস বলতেছে নবী আমার পবিত্র জবান দ্বারা বলল তিনটি আপনার জিনিস হেফাজত করলে আল্লাহর ওলি হওয়া যাবে, আর তিনটি জিনিস নষ্ট করে ফেললে আল্লাহর দুশমন হয়ে যাবে। এই তিনটি জিনিস কি নবী আমার বলে, এক নাম্বার আপনার আসসালাত, এক নাম্বার হলো নামাজের হেফাজত করো আল্লাহর ওলি হয়ে যাবে। দুই নাম্বার ওয়াসিয়ামা, রোজার হেফাজত করো আল্লাহর ওলি হয়ে যাবে। তিন নাম্বার ওয়াল জানাবাতা, আপনার গুপ্তাঙ্গের হেফাজত করো আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই তিনটি জিনিস আপনি যদি নষ্ট করে ফেলেন আল্লাহর আপনার দুশমন হয়ে যাবেন। বলেন যদি নামাজের ভিতরে দৌড়টি খালে নামাজ কি তার হবে বাপ? নামাজ তো হবে না। নামাজে গা চুলকালে আপনার বলে হচ্ছে নামাজের মধ্যে অন্য মনস্ক যদি হয়ে যায়, আকাশের দিকে যদি তাকান, চোখ বুজে নামাজ পড়ে, অনেক ব্যক্তিরা বা মুখ খুলে না, জবান বন্ধ করে ভিতরে কালবে যেন পড়তেছে সোরা। আমি বললাম এক ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না। এতটুকু পড়া আপনার জন্য ফরজ, জানে অতটুকু আপনার কেরাত করতে হবে, অতটুকু ওয়াজিব। যতটুকু আপনার কেরাত করলে আপনি নিজে শুনতে পান এই রকম আপনাকে শুনতে হবে। আপনি যেন বুঝতে পারেন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আস্তে হোক আর জোরে হোক, ওই সব নামাজের মধ্যে আপনাকে নিজের আপনার কেরাতটা নিজে পর্যন্ত শোনা আপনার জন্য ওয়াজিব আছে। আজ বেরিয়ে গেল মাশাআল্লাহ কথা নয়, নামাজ পড়ে চলে গেল অন্ধ মনস্ক হয়ে নামাজ নষ্ট হয়ে গেল। আমার নবী পৃথিবীর জমিনে একদিন আপনার বসে আছেন, সাহাবারা নবীকে ঘেরাও করে আছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে আমরা নবীকে ঘেরাও করলাম, আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা আমরা গ্যারান্টি যুক্ত কথা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে এসেছি, আজ কিছু গ্যারান্টির কথা বলতে হবে। আমার নবী বলছে আকফিলু বিসিদ্দিন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা শোনো, তোমাদের কাছে আমি গ্যারান্টির কথা বলছি, তবে আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন, জোরে বলবেন না। কিছু লোক বলছে নবীর কাছে যদি জান্নাত চাও তাহলে শিরক হবে, বেদাত হবে, জাহান্নামে যাবে। আচ্ছা বলেন পৃথিবীর কোন বক্তা আছে যে আপনি জান্নাতি হবেন এর গ্যারান্টি দিতে পারবে? নবীকে ঘেরাও করেছে সাহাবারা, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছু গ্যারান্টি কথা বলেন। তো নবী বলছে আকফিলু লি বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তো নবীকে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই 6টা জিনিস কি বলেন? আমার নবী 1 নম্বরে বলেন ক্বালাস সালাত, 1 নম্বর হলো নামাজের গ্যারান্টি দাও। কিসের গ্যারান্টি? নামাজের গ্যারান্টি। নামাজ যদি তুমি গ্যারান্টি দাও যে আমি রাসূলুল্লাহ যেভাবে পড়েছি এইভাবে নামাজ পড়েছো, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবী হে আমার আবু হুরায়রা ক্বালা সালাত, 1 নম্বর নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 2 নম্বর নবী বললেন সাহাবারা আপনার ওয়াল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। 1 নম্বর হলো আপনার নামাজ, 2 নম্বর হলো যাকাত। 100 টাকায় 2.5 টাকা আপনার জন্য খাওয়া হারাম, 2.5 টাকা আপনি খেতে পারবেন না, এটা গরিবের হক, এটা মিসকিনের হক, এটা আপনার বাড়ি হচ্ছে ফকিরের হক, এটা মাদ্রাসাকে দিতে হবে, আপনার নিজের খাবার জন্য আপনার জায়েজ নাই। 100 টাকা যদি আপনি পুরো খান আল্লাহর কিয়ামতের দিনে আপনার হাসরের ময়দানে আপনি জবাবদিহি করতে পারবেন না। 2.5 টাকা বের করে 97.5 টাকা খেতে হবে। নবী বললেন সাহাবারা
আমি রাসূলুল্লাহ বলতেছি যাকাতের গ্যারান্টি দিতে হবে। 3 নাম্বার হলো ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে? আমি যদি আপনাদের কাছে 5000 টাকা রেখে দিয়ে দেয়, আর যদি বলে আগামী ঈদের দিন আসবো, ওই রানীনগর হাটের আপনার বলে হাতে ঈদগাহ হয়, ওখানে নামাজ পড়াতে আসবো, টাকাটা দিয়ে আমি যেমন দিলাম এই রকমই টাকা লাগবে। আমার যে টাকাটা দিয়েছিলাম এই টাকাটাই আপনাকে দিতে হবে। আপনি যদি বলেন হুজুর 3 মাস পরে আসবে, অত দরকার নাই, আমার এখন প্রয়োজন, খরচ করে নি, 3 মাসের পরে নিজের পকেট থেকে দিবেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। নবী বললেন সাহাবারা ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। এই রকম গ্যারান্টি যদি না দিতে পারা যায়, মসজিদের ক্যাশিয়ার তাকে করবেন না, আর নিজেও ক্যাশিয়ার হবেন না বাপ। ওই মসজিদের টাকা রাখার পরে আপনার যদি জাহান্নামী হতে হয়, তাহলে ওই রকম ক্যাশিয়ার হয়ে লাভ নয়। মসজিদের সেক্রেটারি হবার পরে আমানতের খেয়ানত যদি হয়ে যায়, তাহলে ওটা না হয়ে দূরে থাকা ভালো। আমার মুসলমান পৃথিবীর জমিনে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি আমরা যেন আমানতদার হয়, কারণ আমার আল্লাহর রাসূল বলেছেন সাহাবারা আমানতদার যিনি হবে ওনার জন্য ঠিকানা জান্নাতে হবে, আর আমানতের খেয়ানত যদি হয়ে যায় ওর জন্য জাহান্নাম আপনার ওয়াজিব হয়ে যাবে। আমার মুসলমান 4 নম্বর বিশ্ব নবী বললেন আমার সাহাবারা যারা আল্লাহর জান্নাতের গ্যারান্টি পাবা, 4 নম্বরে হলো আল ফারজা, মানে গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। এখন গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে পারা যায় না। আমার আপনার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই, এই গুপ্তাঙ্গের দ্বারাতে জেনা শুধু আপনার বারে হাতে ইনপুট করার নাম নয়, হাতের দ্বারাতে জেনা হয়ে যায়, পায়ের দ্বারাতে জেনা হয়ে যায়, মুখের দ্বারাতে জেনা হয়ে যায়, কথার দ্বারাতে জেনা হয়ে যায়, সব মিলে ইনপুট করা জেনার গোনা হয়ে যায়। আল্লাহর নবী বললেন সাহাবারা একজন আপনার পুরুষ আপনার একজন নারীর জন্য পাহারাদার। আমি রাসূলুল্লাহ বলতেছি ওরে পুরুষ যুবক, একজন মহিলা অসহায় বাড়ি ঘর ছেড়ে যদি কোনো রাস্তায় পড়ে থাকে, আর ওই মহিলাটা যদি অসহায় হয়, গন্তব্যস্থল যদি পৌঁছাতে না পারে, যুবকের দায়িত্ব হলো ওর ঠিকানা নেওয়ার পরে, ওর ইন্ট্রোডাকশন নেওয়ার পরে, ওর পরিচয় পত্র নেওয়ার পরে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটা একটা যুবকের দায়িত্ব। জোরে বল সুবহানাল্লাহ। নবী অপর হাদিসে বলেছে একটা যুবক আপনার বলা হয়েছে তার জিহ্বার তার গুপ্তাঙ্গের গ্যারান্টি দিবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন। এখন কেউ হয় নাকি? যদি হয় ধর্ষণ হবে কেন? আপনার হলে আপনার বলা আছে বেহরমতি কাজ হবে কেন? জেনার কাজ হবে কেন? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন ফরজের গ্যারান্টি দাও। 5 নাম্বার নবী আমার বললেন এ সাহাবারা ওয়াল বাতনা, তোমার পেটের গ্যারান্টি দাও। জোরে বল সুবহানাল্লাহ। এই পেট ইন্ডিয়ান গেট না, যা পারবেন তাই ভরে আপনার বলা আছে লোড করবেন, পেটের গ্যারান্টি দিতে হবে। এটা একটা গোডাউন, হালাল দিয়ে লোড করবেন না হারাম দিয়ে। যদি হালাল দিয়ে লোড করেন তো যতক্ষণ খাবেন ততক্ষণই ইবাদত বলে গণ্য হবে। হালাল দিয়ে যদি লোড করেন রাস্তায় চলবেন, ইবাদত বলে গণ্য হবে। হালাল দিয়ে যদি লোড করেন রাত্রে ঘুমাবেন, ওটাও ইবাদত বলে গণ্য হবে। হারাম দিয়ে যদি ঢেকর তুলে আপনার বলে হচ্ছে লোড করার পরে যদি আল্লাহর সিজদাতে পড়ে থাকেন, একটাও সিজদা কবুল হবে না। কারণ নবী বলেছে আমার সাহাবারা তোমরা আপনার বলে হচ্ছে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 5 নম্বরে গ্যারান্টি দিতে হবে পেটের। এই পেটটাতে কোনো আপনার অন্যায়ের খাবার দিয়ে পেটকে যেন লোড না করেছি। 6 নাম্বার বিশ্ব নবী বললেন সাহাবারা ওয়াল্লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। আপনার মিথ্যা কথা বলনি, মিথ্যা প্ররোচনা মানুষকে দাওনি, আপনার বলে আছে এই আপনার জবান দ্বারা মানুষকে কষ্ট দাওনি, সন্দেহ বন্ধে কথা বলনি, মানুষকে আপনার বিভ্রান্তে ফেলনি। এই রকম যদি গ্যারান্টি দিতে পারো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে আমার নবী বলেছে 5টা জিনিসের হেফাজত করলে আমার উম্মতি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি নবী আমার বলেছেন কবে? এই দিন বিদায় হজ। আমার নবী
হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা বিজয় যেদিন করলেন, ওই বিদায় আপনার হজের সমাধি আমার নবী বক্তৃতা করেছিলেন। বাবা আমার নবী বললেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি উমামা তাকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফিল হাজ্জিল ওয়াদাই। বিশ্ব নবী বিদায় হজের সময় আমার নবী বক্তব্য দিলেন, বিদায় হজে নবী ভাষণ দিলেন। ওই বক্তব্যর আপনার প্রেক্ষাপট ছিল, আমি নবী বললেন সাহাবারা ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ও আমার আপনার সাহাবারা এক নাম্বার আল্লাহকে ভয় করো। জোরে বলো সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহকে তোমরা ভয় করো। আজকে যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হবে না। হবে বাপ? আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, সত্যি কি ভয় করি? আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাই একটা কথা। আচ্ছা, যে যত বড়ই মাস্তান হোক, যে যত বড়ই ডাকাত হোক, যে যত বড় চোর হোক, এ গোপনে করে না ওপেনে করে? গোপনে করে। কেন? প্রশাসনের সামনে কখনো কেউ মাস্তানি করবে না। করবে? থানাতে গিয়ে কাউকে মার্ডার করবে? থানাতে গিয়ে মার্ডার করবে না। কেন? আরে থানাতে মার্ডার করা হয়, ওখানে তো পুলিশ আছে, প্রশাসন আছে, ও দেখে ফেলবে, গাপ করে ধরে আমাকে জেলে ভরে দেবে। হাকিমের সামনে কেউ মার্ডার করবে না? হাকিম এক্ষুনি রায় লিখে দেবে, সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যাবে। উপস্থিত না, কিন্তু এখানে করবে, জনগণের সামনে মার্ডার করবে, দিয়ে বলবে মিথ্যা যে আমি করিনি। হাকিম বলবে সাক্ষী দাও, নাকি বলছেন? হাকিম যেখানে নাই, প্রশাসন যেখানে নাই, সেখানে মানুষ অন্যায় করে আর টাকা দিয়ে সাক্ষী বহাল করে। ঠিক না বেঠিক? যদি হাকিম থাকে, প্রশাসন থাকে, যদি কোনো গার্জেন থাকে বা যেই যা থাকে না, যে যে পদের অধিকারী, সেখানে সেই কোনো ব্যক্তি অন্যায় করে না। ঠিক না বেঠিক বাপ? অন্যায় করে না। তাহলে কেন দেখে নিবে বলে? আচ্ছা বলেন, আমার আল্লাহ আমাকে দেখছে না? দেখছে না? মসজিদে দেখতে পাই, বাড়িতে দেখতে পাই না। আস্তাগফিরুল্লাহ। এটা হয় যে মসজিদে দেখছে, এর জন্য মসজিদে পড়লাম, বাড়িতে আমি আছি, কি করে বুঝবে? এরকম কি হয়েছে যে আল্লাহ বাড়িতে আমার দেখতে পাই না, আমি চুপি চুপি থেকে গেলাম? মৌলভী সাহেব বলছে হ্যালো, ও বলিয়েন না, একটু ব্যস্ত আছি। মৌলভী সাহেব বুঝে নিয়েছে যদি বেশি বলি তো লজ্জা পাবে। আপনার রাস্তাঘাটে কেউ দেখলো না নামাজ কাজা, বাড়িতে নামাজ কাজা, রাস্তায় নামাজ কাজা, বিভিন্ন জায়গায়। কেন? মৌলভী সাহেব যদি দেখে লাই, চলেন 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 চলেন, ঠিক আছে নামাজটা পড়িয়ে যাবে। আর যদি না দেখতে পাই, পাশ কেটে পালিয়ে যাই। তাহলে মৌলভী সাহেবের ভয়ে, মোড়লের ভয়ে, মালদার ভয়ে, কারো ভয়ে নামাজ যদি পড়েন, ও নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ বলছেন আমি আমার দৃষ্টির সামনে সবাই উপস্থিত, আমার দৃষ্টির বাইরে কেউ নাই। তো যদি আল্লাহ পাকের দৃষ্টির সামনে যদি আমরা সবাই হাজির হই, আপনার বাড়ি আছে, তাহলে কি করে নামাজ কাজা হতে পারে? আল্লাহ তো দেখছে আমাকে, যে নামাজ পড়লাম না, ঘুমিয়ে গেলাম, তাহলে আল্লাহকে ভয় করি না? আল্লাহ পাক আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে ঘুমাচ্ছি, আমি আল্লাহর বান্দা গোলাম, কি করে ভুল আপনার ঘুমাতে পারি? একজন মালিক তার গোলামকে যে ডিপার্টমেন্ট দিয়েছে, যে কাজ দিয়েছে, বলেন সেই গোলাম